সোশ্যাল মিডিয়ার ফাঁদ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে মৌমিতা আর অর্ণবের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু জীবনে সবসময় অন্ধকার থাকে না, কখনো কখনো নতুন আলো আসে। আজকের পর্বে মৌমিতার জীবনে আসছে এমন একটি খবর যা তার জীবন পুরো বদলে দিতে পারে। একদিন সকালে মৌমিতা হঠাৎ বুঝতে পারল তার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে। কয়েকদিন পর পরীক্ষা করে সে নিশ্চিত হলো সে মা হতে চলেছে। মুহূর্তের মধ্যে তার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ছিল আনন্দে। সে দৌড়ে গিয়ে অর্ণবকে খবরটা দিল। অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ তাকে জড়িয়ে ধরল। তার চোখেও আনন্দের জল। অনেকদিন পর তাদের জীবনে আবার সেই পুরনো হাসি ফিরে এলো। ধীরে ধীরে তাদের জীবনে নতুন রং আসতে শুরু করলো। অর্ণব আরো যত্নশীল হয়ে উঠল। মৌমিতার খাবার, বিশ্রাম সবকিছু নিয়ে সে খেয়াল রাখতে লাগলো। মৌমিতাও চেষ্টা করছিল নিজের জীবনটা ঠিক পথে ফিরিয়ে আনতে, কিন্তু সবকিছু এত সহজ ছিল না। মৌমিতা এখন আগের মতোই সারাদিন সোশ্যাল মিডিয়ায় না থাকলেও পুরোপুরি ছাড়তে পারেনি। সে মাঝে মাঝেই নিজের প্রেগনেন্সির আপডেট দিতে লাগলো। বন্ধুরা আবার লাইক কমেন্টও করতে লাগলো। ধীরে ধীরে সে আবার সেই পুরনো অনুভূতিতে ডুবে যেতে লাগলো। প্রশংসা, মনোযোগ, গুরুত্ব। অর্ণব লক্ষ্য করেছিল মৌমিতা আবার ধীরে ধীরে ফোনের দিকে ঝুঁকে পড়ছে। একদিন সে মা হওয়ার আনন্দে ভাসছে একদিকে, আর অন্যদিকে সে আবার সোশ্যাল মিডিয়ার প্রতি টান অনুভব করছে। অর্ণব মাঝে মাঝে বলতো এই সময়টা আমাদের দুজনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মৌমিতা ভাবতো আমি তো খারাপ কিছু করছি না। এই ছোট ছোট ভুল বোঝাবুঝি আবার তাদের সম্পর্কের ভেতরে অস্থিরতা তৈরি করতে শুরু করলো। একদিন অর্ণব একটু রাগ করেই বলল, তুমি কি বুঝতে পারছো না এখন তোমার নিজের আর আমাদের বাচ্চার দিকে বেশি খেয়াল রাখা দরকার? এই কথা মৌমিতা চুপ হয়ে গেল। সে বুঝতে পেরেছিল অর্ণবের কথা ভুল নয়, কিন্তু নিজের অভ্যাস থেকে বের হওয়াও তার জন্য সহজ নয়। জীবনে নতুন সুখ আসলেই সব সমস্যা শেষ হয়ে যায় না। কখনো কখনো পুরনো অভ্যাস, পুরনো ভুল আবার ফিরে আসে নতুন রূপে। সঠিক সিদ্ধান্ত না নিলে সেই সুখও ঝুঁকির মধ্যে পড়তে পারে। কিন্তু এরপর কি হলো? মৌমিতা কি সত্যিই নিজের ভুল বুঝতে পারলো, নাকি এই অভ্যাস তার জীবনে আরও বড় বিপদ নিয়ে এলো? তার সম্পর্ক আর তাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ কোন পথে গেল? এই সব প্রশ্নের উত্তর পাবেন এই সিরিজের শেষ পর্বে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ শেষ পর্বে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি সামনে আসবে।